হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আর.ডি. শর্মার রিয়েল নাম্বারস চ্যাপ্টারের এক্সারসাইজ 1.1টা করব, যেখানে লেখা আছে প্রুফ দ্যাট দ্য স্কোয়ার অফ এনি পজিটিভ ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম অফ 4q অর 4q প্লাস 1 ফর সাম ইন্টিজার q। মানে যে কোনো একটা পজিটিভ ইন্টিজারের যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হয় 4q ফর্মে পাবো, না হলে 4q প্লাস 1 ফর্মে পাবো। তাহলে আমরা লিখে দেবো লেট দ্য integer is m। আমরা এখানে m ধরলাম। তাহলে আমরা যদি এখানে m ধরি তাহলে স্কোয়ার অফ দ্য ইন্টিজার কি হবে? স্কোয়ার অফ দ্য ইন্টিজার m স্কোয়ার হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে ডিভাইজার। ডিভাইজার কত? এখানে যেহেতু 4q প্লাস 1 আছে, তার মানে কি 4টা ডিভাইজার। তাহলে আমরা কন্ডিশন কি পাবো? কন্ডিশনস উই গেট কি পাবো? একটা 4q পাবো, একটা 4q প্লাস 1, 4q প্লাস 2 আর একটা লাস্ট 4q প্লাস 3। তাহলে এই চারটে কন্ডিশন পাবো। তাহলে এই চারটে কন্ডিশনে কিন্তু আমার এই এম স্কোয়ার করে করে এর স্কোয়ার করে করে আমাকে দেখতে হবে যে 4q ফর্ম বা 4q প্লাস 1 ফর্মে পাচ্ছি কিনা। তাহলে প্রথমটাই আমি কেস 1 নিয়ে নেব। তাহলে কেস 1-এ আমি কোনটা নেব? এই 4qটা নেব। তাহলে আমি যদি এখানে এম স্কোয়ার বলি, আচ্ছা এখানে 4q না লিখে, যেহেতু আমার 4q আর 4q প্লাস 1 ফর্মে আনতে হবে, এগুলো না তোমরা এইভাবে না লিখে তোমরা এরকম লিখে নেবে 4n প্লাস 1, 4n প্লাস 2 অ্যান্ড 4n প্লাস 3 এরকম লিখে নেবে। কেননা তাহলে আমরা পরে যে ওই এনের যে ফর্মটা পাবো সেটাকে আমরা লেট কিউ ধরে নেবো, দিয়ে আমরা এটাকে সলভ করতে পারবো। তাহলে আমরা এখানে লিখে নিলাম এম স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট কেস কত? 4n। তাহলে ইকুয়াল টু 4n স্কোয়ার। তাহলে এটা কত পাবো? 4 4 16n স্কোয়ার। তাহলে এটাকে আমি ভেঙে লিখতে পারি 4 ইন্টু 4 ইন্টু এন স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? আমি যদি 4কে কমন নিয়ে নিই তাহলে এটা কত হচ্ছে? 4n স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখে দিলাম 4q। এখানে কি লিখবো? লেট 4n স্কোয়ার ইকুয়ালস টু q। ঠিক আছে, তাহলে ফার্স্ট কেসে প্রুভ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সেকেন্ড কেস, কেস 2। তাহলে কেস 2-তে এম স্কোয়ার ইকুয়ালস টু কোনটা নেব? এবার এটা নেব 4n প্লাস 1 নেব। তাহলে 4n প্লাস 1 এর হোল স্কোয়ার করলে কি হবে? 4n এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলায় যাবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কত হবে? 16n স্কোয়ার প্লাস 8n প্লাস 1। তাহলে 1 তো কমন যাবে না, এই দুটো থেকে আমি যদি 4 কমন নিয়ে নিই তাহলে এটা কি হবে? 4n স্কোয়ার প্লাস 2n, আর এই প্লাস 1টা বাইরে থাকবে। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা 4q প্লাস 1 লিখলাম। তাহলে 4q কেন লিখলাম? কেন এই যে পার্টটা এটাকে আমরা পুরো q ধরে নিলাম, তো সের জন্য আমরা এখানে লিখলাম 4q প্লাস 1। তাহলে দেখো সেকেন্ড কেসেও কিন্তু আমাদের প্রুভড হয়ে গেছে যে 4q প্লাস 1 এসে গেছে। মানে হয় 4q নাহলে 4q প্লাস 1 ফর্মে আসতে হবে, তো এখানে 4q প্লাস 1 ফর্মে এসেছে। এরপরে আমরা কেস 3 নেব। তাহলে কেস 3-তে এম স্কোয়ার ইকুয়ালস টু সেকেন্ড মানে থার্ড কন্ডিশনটা নেব 4n প্লাস 2 এর হোল স্কোয়ার, 4n প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এটাও a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলায় যাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে কত হবে? 16n স্কোয়ার প্লাস 16n প্লাস 4। তাহলে দেখো এখানে তিনটে থেকেই 4 কমন যাবে, তাহলে কমন নিলে কি হবে? 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4q। তাহলে এটাকে লেট 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1 ইকুয়ালস টু q। তাহলে এখানেও দেখো থার্ড কেসে প্রুভ হয়ে গেল। এবার আমরা যাব ফোর্থ কেসে, দ্যাট ইজ কেস 4। তাহলে কেস 4-এ কি নেব? এম স্কোয়ার ইকুয়ালস টু 4n প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা সলভ করি 4n স্কোয়ার প্লাস 2 ইন্টু 4n ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ 16n স্কোয়ার প্লাস 24n প্লাস 3 3 9। তাহলে
এই দুটো এই 9টাকে তো আমরা এইভাবে লিখতে পারবো না, তো আমরা এইভাবে দেখো লিখতে পারি, কেন দেখো 9 থেকে তো 4 কমন নিতে পারবো না, না? তো আমরা আর শুধু যদি +9 লিখে রেখে দিই তাহলে তো আমাদের 4q + 1 বা 4q ফর্মে আসবে না। তো আমরা ওর জন্য 24n এর পর 9টাকে 8 + 1 এ লিখতে পারি। তাহলে আমরা যদি দেখো 8 + 1 এ লিখি, দেখো 8 থেকে 4 কমন চলে যায়, তো দেখো আমরা এই তিনটে থেকে ইজিলি 4 কমন নিতে পারবো। তো আমরা যদি 4 কমন নিয়ে নিই কত হবে, 4n² হবে, 6n হবে, এখানে 2 হবে আর +1। তাহলে এটাকে আমরা লিখতে পারি তো 4q + 1। কেন না, এখানে আমরা লিখে দেবো লেট 4n² + 6n + 2 = কত, q। তাহলে দেখো 4q + 1 আমার সলভ হয়ে গেল। তাহলে আমার 4টে কেসের জন্যই কিন্তু ফর্ম সলভ হয়ে গেল।